আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার নতুন আরো একটা ভিডিওতে স্বাগত। প্রিয় বন্ধুরা, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা টুইনক্রাফট অ্যাপের মাধ্যমে 2D অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারেন। আপনি চাইলে এই ভিডিওটা দেখে লং এবং শর্টস ২ প্রকার ভিডিও তৈরি করতে পারবেন। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে শর্টস তৈরি করতে পারেন। এখন অনেকের ভিতরেই প্রশ্ন আছে যে আমি আমার কার্টুনের জন্য বা স্টোরির জন্য বা কোনো স্ক্রিপ্টের জন্য আমার কাস্টম ক্যারেক্টার তৈরি করতে হবে, তখন আমি কি করব? তো আজকে আমি সেই জিনিসটাই আপনাদেরকে ক্লিয়ার করব। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমাদের থাম্বনেল দেখে যে কিভাবে আপনারা কাস্টম ক্যারেক্টার তৈরি করতে পারবেন সেই জিনিসটাই দেখাবো। তো চলুন আর দেরি না করে টুইনক্রাফট অ্যাপে যাই এবং সেখান থেকে আমি আপনাদের মেল এবং ফিমেল দুইটা ক্যারেক্টার কিভাবে কাস্টমভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আমি আমার কাস্টম ক্যারেক্টার তৈরি করার জন্য চলে এসেছি টুইনক্রাফট অ্যাপে। তো আমি একেবারে ভিতরে ঢুকে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে ক্যারেক্টারটা তৈরি করার জন্য, অপশনটা আনার জন্য। তো দেখেন আমি সিলেক্ট করে এখানে চলে আসলাম। এই যে একটা, এই দুইটা হচ্ছে যে আমার কাস্টম ক্যারেক্টার। তো এই রকমের ক্যারেক্টার আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই এখন দেখাবো। আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ক্যারেক্টার নামে একটা অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, আপনার সামনে কিছু স্যাম্পল চলে আসবে। ঠিক আছে, এই রকমের স্যাম্পল আপনি দেখতে পারবেন যদি আপনি প্রিমিয়াম নিয়ে থাকেন। নেওয়ার পরে আপনি এখান থেকে ক্যারেক্টার বানাতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, করার পরে এই ক্যারেক্টার একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যারেক্টারের যত যা কিছু লাগে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। বুঝতে পারছেন আশা করি। তো এখন আমরা ক্যারেক্টার বানানো শুরু করব। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে নর্মাল, একটা ওল্ড, আর একটা হচ্ছে যে ইয়ং। তো আমরা ইয়ংটা দিব, ঠিক আছে, কারণ আমরা ইয়ং এর ক্যারেক্টার বানাবো। তো ইয়ং এর ক্যারেক্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা দিব নেক্সট অপশন। এখন এখান থেকে আমাদেরকে চুল দিতে হবে। তো চুলের ক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পারবো কি কি চুল এখানে আছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই আর একটা, এই আর একটা, এখানে এগুলো হচ্ছে যে বুড়োদের, ঠিক আছে। তো আমাদের যেহেতু এগুলোর দরকার নেই, আমরা হচ্ছে যে ইয়ং এর একটা হেয়ার স্টাইল চুজ করে দিব। তো আমরা এটা রাখলাম, রাখার পর আমরা চলে যাব পরবর্তী স্টেপে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি চান মোজ দিতে দিতে পারবেন। তো আমি আমার ক্যারেক্টারের কোনোভাবেই মোজ দাড়ি কিছুই দিতে চাচ্ছি না। ওকে, তো যদি না দিতে চান তাহলে কি করবেন, নেক্সট অপশনে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি গেঞ্জি আছে, এখানে গেঞ্জি দিতে পারবেন। ঠিক আছে, এই যে আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন গেঞ্জি কিন্তু চলে আসছে। আমি যদি এটা দিই এটা চলে আসছে, এটা দিই এটা চলে আসছে, এটা দিলে এটা চলে আসবে। তো আমি এখান থেকে কোনোটাই দিব না, এই জন্য আমি এই যে ব্ল্যাঙ্ক এই অপশনে ক্লিক করে দিব, সব চলে যাবে। তারপর আমি পরবর্তী অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্যান্টের স্টাইল দেওয়া আছে, প্যান্টও চাইলে আমরা এখান থেকে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যান্ট কিন্তু আছে। তো আমরা দেখব আরও পরবর্তীতে কি কি ক্লোথ আছে, সেখান থেকে আমরা একটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্লোথ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেমন এই একটা, ঠিক আছে, এই একটা। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখান থেকে দেখছি আমারটা কোনটা ভালো হয়। তো আমি পাঞ্জাবিতে যাব না, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে এই এটা দিয়ে দিব। এটা নাকি অন্য একটা দেখি। আচ্ছা, আমি বর্তমানে এটা রাখছি, পরবর্তীতে যদি ভালো লাগে অন্য আরেকটা দিব। তো এখন এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে চাইলে আমি এখন জ্যাকেট দিয়ে দিতে পারবো। তো ধরেন আমি এই জ্যাকেটটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি চলে যাব পরবর্তী অপশনে। এখন দেখেন এখানে আমাকে প্যান্ট চুজ করার একটা অপশন দিছে। তো আমি পরছি জ্যাকেট শার্ট, তার সাথে তো আমাকে যদি এই যে লুঙ্গিতে দেই তাহলে তো আর ভালো লাগবে না, তাই না? তো এখানে আমাকে একটা প্যান্ট চুজ করতে হবে। তো আমি একটা প্যান্ট চুজ করলাম। ঠিক আছে, এখানে আরও আছে, এটা দিলাম, এটা তো ম্যাচিং হইলো।
এটা দিলে আর একটু বেটার লাগতেছে। এখানে বেশ কয়েকটা আছে, আপনি যেটা ভালো লাগে সেটা দিবেন। তো এটা দেই, এটা একটু হোয়াইট, আচ্ছা এটাই দিলাম। তারপরে আমি নেক্সট অপশনে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবির যে সাথে যে ওড়না থাকে সেটা আর কি, তো আমাদের এগুলোর দরকার নেই, এগুলো দিব না। তারপরে এখানে এটা হচ্ছে যে আপনার ওই কপালে টিপ টিপ দেয় না, এগুলা দেখেন। তো আমাদের এগুলোর কোনোটাই দরকার নেই, ঠিক আছে। যার কারণে আমি কি করব, এটাকে ব্ল্যাঙ্ক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা অপশন দিয়ে ক্লিক করলাম। এখানে আপনি যদি চান আপনার ক্যারেক্টারের কোনো মানে টুপি পরাইতে, বা হচ্ছে যে আপনি কোনো ক্যাপ পরাইতে চান, বা শীতের মৌসুমে কোনো কিছু দিতে চান, বা পাগড়ি দিতে চান, ঠিক আছে, এরকমের কোনো কিছু, এরকমের কিছু, ঠিক আছে, এইটা পুলিশ যদি বানাইতে চান আর কি। তো এরকমের অনেকগুলো আছে, আপনি যেটা মনে চায় সেটা অ্যাড করতে পারবেন। তো আমি এগুলো দিব না। তারপরে এখানে চাইলে আপনি চশমা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমি চশমা ব্যবহার করছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানে জুয়েলারি দেওয়া আছে, ঠিক আছে। তো এটা যদি আমি দেই, এখানে দেখেন চলে গেছে, ঠিক আছে, দেখেন গলার থেকে চলে গেছে। এখন আবার এটা যদি দেই, ঠিক আছে, এগুলো অ্যাড হচ্ছে, আপনারা যেটা দিবেন সেটাই অ্যাড হবে। তো আমার এগুলোর দরকার নেই, আমি সিম্পল রাখবো। তারপরে হচ্ছে যা পরবর্তী আরও একটা জিনিস নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার জুতা চুজ করার একটা অপশন চলে আসছে। তো আমি এটা দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা এটার সাথে মিলছে, পারফেক্ট হয়েছে। তো আমি আর অন্যগুলোতে যাচ্ছি না। তো আমার কাজ কিন্তু শেষ। ক্যারেক্টার তৈরি করার যে সকল কাজ ছিল বা যেভাবে তৈরি করতে হয় আমাদের সব কিছু কমপ্লিট। এখন জাস্ট আপনাকে ক্যারেক্টারের নাম দিতে হবে। তো আমি এখান থেকে ক্যারেক্টারের নাম দিয়ে দিব। ক্যারেক্টারের নাম দেওয়ার জন্য জাস্ট আপনারা ওই ক্যারেক্টার নেম এই লেখার উপরে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে। আসলে আপনি এখান থেকে ইংলিশে নামটা দিবেন, তাহলে কি হবে সেটা বুঝতে পারবেন। অন্য ভাষায় দিলে সেটা কিন্তু এতটা বোঝা যাবে না। তো আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। তো আমার এই একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করা হয়ে গেল। এভাবে আপনারা যত খুশি তত ক্যারেক্টার তৈরি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারের অ্যাড হওয়ার জন্য এখন প্রসেসিং নিচ্ছে। এই ক্যারেক্টারটা আমি এখন যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভিডিওর ভিতরে অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে সাবমিটিং ইউর ক্যারেক্টার। তো একটু সময় নেবে, মিনিট খানিক নিতে পারে যদি আপনার ফোন একটু আমার মতো ওল্ড হয়ে থাকে। তো দেখেন আমার ক্যারেক্টার কিন্তু চলে আসছে। তো আমি যে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিই, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে। হইলে আমি যদি এখন ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যে এটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। তো দেখেন আমার এটা ডাউনলোডিং হয়ে গেছে। এখন যদি আমি নেক্সট অপশনে ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ক্যারেক্টার চলে আসবে। দেখেন আমার যে ক্যারেক্টারটা আমি যেটা তৈরি করেছি সেই ক্যারেক্টার কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন, যত খুশি তত ভিডিও বানাতে পারবেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা টুইনক্রাফট অ্যাপে মেল ক্যারেক্টার তৈরি করতে পারেন, মানে একদম নিজস্বভাবে। এখন কথা হচ্ছে যে আপনারা ফিমেল ক্যারেক্টার কিভাবে তৈরি করবেন, সেটাও খুব ইজি, একদম সেম টু সেম। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে ভালো মতো বুঝতে পারেন। তো এটা করার জন্য আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে নেক্সট ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার, এখানে ক্লিক করে দিব। তো এখানে বেশ কিছু হচ্ছে যে আপনাকে মডেল দেওয়া থাকবে, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো একটা মডেল চুজ করতে পারেন, ঠিক আছে। ধরেন আমরা এটা নিলাম, এটা নিলে এখানে একটু ডাউনলোডিং হবে, যদি আপনার ডাউনলোড করা না থাকে, আর ডাউনলোড করা থাকলে সাথে সাথে এন্টার হয়ে যাবে। তো এখানে এই ক্যারেক্টারটা ডাউনলোড হচ্ছে, হওয়ার পরে আমরা এরকম অথবা এর চেয়ে একটু ভিন্ন রকমের ক্যারেক্টার তৈরি করতে পারবো। সো সেটা কিভাবে, চলুন দেখতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টারের যে সকল জিনিস মানে তৈরি করতে প্রয়োজন সেগুলো চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখানে দেখেন একটা হচ্ছে ভ্যাম্পায়ার, মানে ধরেন এরকমের যদি কোনো সিন থাকে সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে যা ওল্ড মানে বৃদ্ধ, তো আমার এগুলো দরকার নেই, আমি নর্মাল রাখবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনি চুল সিলেক্ট করতে পারবেন। যদি আপনার ক্যারেক্টারের বয়স অল্প হয় তাহলে এই রকমের, তারপরে হচ্ছে আপনার এই রকমের দিতে পারেন। যদি একটু বয়স বেশি হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই যে সাদা দিতে পারবেন, ঠিক আছে, মানে সাদা চুল আর কি। তো
তো এগুলো দিতে পারেন। সো আমাদেরটা যেহেতু একটু ইয়াং, তো আমরা এটা রাখতে পারি, দেখতে পাচ্ছেন। দেন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে মেয়েদের ব্লাউজ মেবি, তো আই এম নট শিওর, তারপরও এটাই ধরে নিলাম। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। এটা মানে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দেন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আপনার পোশাক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের ড্রেস দেওয়া আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে। তো এই যে আরেকটা, তো এই রকমের বেশ কিছু আপনার পোশাক দেয়া থাকবে। আপনি চাইলে এটা চুজ করতে পারেন, না চাইলে এখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিবেন, একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেন এখানে আপনি যদি শাড়ি ব্যবহার করতে চান, যেমন এই যে এটা একটা, সরি এটা শাড়ি না, এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। তো এগুলো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, অবশ্যই আপনারা প্রিমিয়াম নিলে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এই যে একটা, তো আমরা ধরেন এই শাড়িটা রাখলাম, এটা সুন্দর। তো এটা রাখলাম, রাখার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এগুলো হচ্ছে জ্যাকেট, তো শাড়ির উপরে তো কেউ জ্যাকেট পরে না, তো আমরা এটা দিচ্ছি না। এটা হচ্ছে যে ওই মানে আপনার কি বলে সালোয়ার হয় এবং ছেলেদের প্যান্ট হয়ে থাকে, তো এটার দরকার নেই। তারপর এটা হচ্ছে ওড়না টাইপের, তো ওড়নারও দরকার নেই। এখানে হচ্ছে যে যদি আপনি কপালে টিপ দিতে চান দিতে পারেন। হ্যাঁ, এই যে অনেক ধরনের টিপ আছে, তো আমি দিব না। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আপনার নাক ফুল আছে, কানের দুল ইত্যাদি। তারপরে আমরা যদি পরের স্টেপে চলে যাই, দেখতে পাচ্ছেন চুড়ি দেওয়া আছে, আপনি চাইলে চুড়ি মানে বসাইতে পারেন হাতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ আছে, ঠিক আছে। কি কি ক্যাপ আছে? পুলিশ ক্যাপ আছে। তারপরে এখানে দেখেন মানে বিভিন্ন ধরনের হ্যাট আছে, মানে ক্যাপ, ঠিক আছে, বিভিন্ন ধরনের। এটা হচ্ছে যে মানে পুরুষের। হ্যাঁ, তো এরকমের বেশ কয়েকটা আছে, তো আপনার যেটা ভালো সেটা আপনি দিতে পারেন, না লাগলে ব্ল্যাঙ্ক। দেন পরের স্টেপ, চশমা দেওয়া আছে, চাইলে আপনি চশমা ইউজ করতে পারেন। এই যে এই চশমা, সানগ্লাস দুইটাই আছে, আপনি যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। তা আমি এগুলো থেকে নিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখেন গলার মালা আছে, এই যে হার আছে, চেইন আছে, বেশ কিছু জিনিস আছে, আপনারা চাইলে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তারপর আর একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন জুতো। আপনি আপনার ক্যারেক্টারের জন্য যে ধরনের জুতো প্রয়োজন হয় সেটা নিতে পারবেন। দেখেন এখানে বেশ কিছু আছে, তো যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ক্যারেক্টারের সাথে যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। যদি আপনার সব কিছু নেওয়া হয়ে যায়, তাহলে আপনি ক্যারেক্টারের নাম দিয়ে ক্যারেক্টারটা সেভ করে ফেলবেন। তো আমি দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে দিলাম টেস্ট। হ্যাঁ, মানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ডান করলাম, দেন এখান থেকে সেভ করলে আমাদের ক্যারেক্টারটা মানে রেডি হয়ে যাবে। এখন থেকে চাইলে আমরা এই ক্যারেক্টার দিয়ে ভিডিও মেক করতে পারবো, হাঁটাতে পারবো, কথা বলাতে পারবো, গান গাওয়াতে পারবো, এ টু জেড সব কিছু করতে পারবো। তো এই হয়ে গেল আমাদের ফিমেল ক্যারেক্টার রেডি। এখন আমি যদি আপনাদেরকে এটার একটা প্রিভিউ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সেই প্রিভিউটা দেখার জন্য একটু ওয়েট করুন। আমাদের এখন এই ক্যারেক্টারটা একটু ডাউনলোডিং হচ্ছে, আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় বেশি লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্যারেক্টারটা যেটা আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে, সেই ক্যারেক্টার কিন্তু এই যে নিচে চলে আসছে টেস্ট। তো আমরা এটাকে যদি একটু মানে ডাউনলোড দেই, ডাউনলোড দিলে আমরা এটার প্রিভিউটা দেখতে পারবো। তো এটা এখন সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখন নেক্সট অপশনে ক্লিক করি, দেখেন আমার ক্যারেক্টার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আশা করি বুঝতে পারছেন, এই দেখেন আমাদের ক্যারেক্টার চলে এসেছে। এখন এটাকে দিয়ে আমরা যে কোনো কিছু করাতে পারবো। আশা করি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে, শিখতে পেরেছেন যে কিভাবে মেল এবং ফিমেল ক্যারেক্টার তৈরি করতে হয় এবং সেগুলোকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়। তারপরের স্টেপে বা পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন আপনার কার্টুনের জন্য, একদম কাস্টম ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু আপনার কার্টুন সুন্দর হবে না। তো সেটা পরের স্টেপে বিস্তারিত আলোচনা হবে। আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে কমেন্ট করে যাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।